বিখ্যাত সংবাদ মাধ্যম স্পোর্টের মতে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওল বার্সেলোনার উপর রেগে মেগে ফায়ার হয়ে গিয়েছে। আপনার নিজের ঘরের ছেলেকে ভুলিয়ে ভালিয়ে কেউ নিয়ে গেলে কারই বা ভালো লাগে। এসপানিওল শিবির বুঝে গিয়েছে তাদের গোলকিপার জোয়ান গার্সিয়াকে আর কোনোভাবেই চিরশত্রু বার্সেলোনায় যাওয়া থেকে আটকে রাখা যাবে না। তাই তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে নিয়ে বার্সেলোনার সাথে সরাসরি কোনো ধরনের আলাপ আলোচনা করবে না। এবং এসপানিওল এখন স্পষ্টভাবে তাদের অবস্থান জানিয়েছে। তারা বলে দিয়েছে যে জোয়ান গার্সিয়া যদি বার্সাকে বেছে নেয় তাহলে ট্রান্সফারের একমাত্র উপায় হলো তার 25 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ এবং কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই এর পুরো অর্থ বার্সেলোনাকে সরাসরি লা লিগা কর্তৃপক্ষের কাছে পেমেন্ট করতে হবে। জোয়ান গার্সিয়া বা তার এজেন্টের কাছ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি না পাওয়া সত্ত্বেও এসপানিওল এখন এক প্রকার নিশ্চিত যে 24 বছর বয়সী এই গোলরক্ষক তাদের চিরন্তন প্রতিদ্বন্দ্বীদের সাথে যোগ দিতে যাচ্ছেন। এই বিশ্বাসঘাতকতা তারা কোনোভাবেই হজম করে উঠতে পারছে না, তাই এই ট্রান্সফার প্রক্রিয়ার সাথে তারা কোনোভাবেই ইনভলভ হতে চায় না। যা করার বার্সাকে একাই লা লিগা কর্তৃপক্ষের সাথে বসে আলাপ আলোচনা করে করতে হবে। ভেতরে ভেতরে অবশ্য তারা ইতিমধ্যেই জোয়ান গার্সিয়ার বিদায়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। এসপানিওল ইতিমধ্যে সতর্কতা জারি করে জানিয়ে দিয়েছে যে যদি তিনি সত্যিই ক্যাম্প ন্যুতে যান তাহলে দুই ক্লাবের মধ্যে কোনো ধরনের ফোন কল, কোনো আপোষ রফা, এমনকি কোনো সৌজন্যমূলক আলোচনা পর্যন্ত হবে না। পরিবর্তে এসপানিওল আশা করে যে এই বখাটে জোয়ান গার্সিয়ার এজেন্টরা সরাসরি লা লিগার সদর দপ্তরে গিয়ে তার রিলিজ ক্লজের সমপরিমাণ টাকা অর্থাৎ প্রায় 30 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 420 কোটি টাকা জমা দেবে। এটা আসলে প্রচণ্ড হতাশা এবং ক্ষোভ থেকে নেওয়া একটি সিদ্ধান্ত বোঝাই যাচ্ছে। এসপানিওল বার্সেলোনার সাথে কোনো বন্ধুত্বপূর্ণ চুক্তির অংশ হতে অনিচ্ছুক। মজার বিষয় হলো এসপানিওল গার্সিয়ার ব্যক্তিগত টিমকে আগে জানিয়েছিল যে তারা যদি স্পেনের বাইরের ক্লাবগুলির সাথে তার ট্রান্সফার নিয়ে আলাপ আলোচনা করে তবে তারা সব ধরনের সাহায্য এবং আলোচনা করতে ইচ্ছুক। এদিকে স্পোর্টস জানিয়েছে যে পর্দার অন্তরালে কী ঘটেছে। জোয়ান গার্সিয়া এবং তার দল হতভম্ব হয়ে গিয়েছিল বার্সেলোনার অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ দেখে। গত কয়েক ঘন্টায় ব্লগ রানাররা এগিয়ে এসে একটি শক্তিশালী ফিনান্সিয়াল অফার উপস্থাপন করে এবং একটি ক্লিয়ার কাট প্ল্যান উপস্থাপন করে কিভাবে বার্সায় জোয়ান গার্সিয়াকে খেলানো হবে। বার্সার এমন অসাধারণ তাগিদ দেখে জোয়ান গার্সিয়া অবাক হয়ে যান। প্রতিবেদনে বলা হয়েছে যে বার্সা দলে গার্সিয়ার ভূমিকা সুনির্দিষ্টভাবে বর্ণনা করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে যে মার্ক আন্দ্রে টের স্টেগেন ক্লাবে থাকুক বা না থাকুক, জোয়ান গার্সিয়া পরের মৌসুমে বার্সেলোনার নাম্বার 1 গোলকিপার হতে যাচ্ছেন।